নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও মোটামুটি চলে যাচ্ছে। যা গরম পড়েছে তাও একটু স্বস্তির নিঃশ্বাস। তার কারণ গতকাল আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে, প্রচণ্ড কালবৈশাখী ঝড় দিয়েছে, ফলে ওয়েদারটা না একটু অনেকটাই ঠান্ডা। তো আজ তাই সকাল সকাল ওয়েদার ঠান্ডা, তাই ভাবলাম একটু পাউরুটি খাই। অনেক দিন হয়ে গেল পাউরুটি খাওয়া হয়নি। আবার আমাদের বাড়িতে জানো তো পাউরুটি খাওয়ার মতো কেউ নেই, একমাত্র আমি আর আমার মেয়ে ছাড়া। যেহেতু দুজন বাবা আর মা দুজনেরই বয়স হয়েছে, তো শাশুড়ি মা দই চিড়ে খায়, আর শ্বশুরমশাই না আগে ইডলি উত্থাপাম ধোগলা, তারপরে হচ্ছে তোমার ওই চিড়ের ওটসের চিলে, বেসনের চিলা, এগুলো খুব খেত অপারেশনের পর থেকে। কিন্তু এখন সেগুলো খেয়ে খেয়ে এতটাই মানে অনীহা ধরে গেছে, অরুচি ধরে গেছে যাকে বলে, যে কারণে ওগুলো আর খেতে একদমই চায় না। ফলে ওই দই চিড়ে, না হলে মুড়ি, না হলে ওই ওট সেদ্ধ, এইসবই খায়। ফলে আমাদের কেউ নেই, তো সকাল সকাল তাই শরণকাউকে এক প্যাকেট, ছোট্ট প্যাকেটে পাউরুটি নিয়ে এনেছি, দেখতেই পাচ্ছ। তো মেয়ে আজকে ও মুসলি খেয়েছে, দুধ মুসলি, তা আমি এখানে একটুখানি ডিমের অমলেট করে নিয়েছি, একটা ডিমেরই, তো এপিড ওপিড করে ব্রেডটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার জল খাবার। আর খুব ইচ্ছে গেল অনেকদিন পর, আর ভালোও লাগলো। তো আজকে আমি ভেবেছি যে আজকে আমি আমার রুমটা পুরো ক্লিন করব। 1-1.5 সপ্তাহ হয়ে গেল, আর আমি যেদিন বিছানার চাদর চেঞ্জ করি না, সেদিন একটু ফার্নিচারগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। তাহলে কি হয়, ভালোও লাগে দেখতে, আর পরিষ্কার পরিচ্ছন্নটাও থাকে। নাহলে বেডশিট পরিষ্কার করবো অথচ রুম অপরিষ্কার হয়ে থাকবে। আর এর বেডশিট চেঞ্জের ফলে কি হয়, আমার রুমটাও একটুখানি বেশ ভালো ডাস্টিং হয়ে যায়। আর মেয়ের যেহেতু স্কুলে এক্সাম শেষ হয়ে গেছে, সেজন্য এখন তো মানে মজায় মজায় কাটছে। 10টার সময় ঘুম থেকে উঠছে, তো এই যে মেয়ে দুধ মুসলি, তো মেয়েকে খাওয়াতে খাওয়াতেই আমি নিজে হচ্ছে যে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম, কারণ কি না আমার অনেকক্ষণ টাইম লাগবে। আর তার সাথে গরমা গরম 1 কাপ চা। সত্যি কথা বলতে কি, চা আমার এনার্জি ড্রিঙ্ক। আর দুধ চাটা আমি অবশ্যই সকালে খাই না, সকালে আমি লিকার চাই খাই। কিন্তু লিকার চা খেয়েছি, ভেবো না যে খাইনি। তো আমি ভাবলাম মেয়ে তো বসেই আছে মুখে চিপে, তাই ওকে খাইয়ে নিজে ব্রেকফাস্ট রান্না করে, মানে ওই ডিম টোস্ট করে খেতে আমার আরও অনেক এক্সট্রা টাইম চলে যাবে, তাই ওর মুখে দিচ্ছি আর যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো আমার এখানে চা ফা রেডি হয়ে গেল, চাটা চাপা দিয়ে দিয়েছি, কারণ মেয়েকে খাবো, নিজে পাউরুটিটা খাবো, খেয়ে তারপরে চাটা খাবো আস্তে আস্তে, দিয়ে এনার্জিটাকে আরও বুস্ট করে তারপরে রুমে লাগবো। আর এখানে গাছে দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে, প্রচুর গাছে ফুল ফুটেছে। আর চরণ কাকু আবার 3-4 দিন বন্ধ করবে, তো আজকেই লাস্ট, তো সেই জন্য ভাবলাম যে না, আজই হাতে সময় আছে, তো আজকেই রুমটা করে নিই। নাহলে অন্যান্য দিন ফুল তোলা, ঠাকুর ঘর, অনেক কিছুই কাজ থাকে। তো চলে এসেছি এখন রুমে, সমস্ত বাইরের কাজ মিটিয়ে দিয়ে এনার্জি নিয়ে চলে এসেছি, একদম ওপর থেকে শুরু করব। সত্যি কথা বলতে আমার ভীষণ ডাস্টের অ্যালার্জি আছে, তো সেজন্য। আর নোংরা ধুলোতে থাকতে আমি পছন্দ করি না। নোংরা ধুলোতে থাকলে না মানে অস্বাভাবিক রকম একটা কষ্ট হয়। তো সেই জন্য আমি পারি, যতটা পারি করার চেষ্টা করি। আর যেহেতু এখন বৃষ্টিটাও হয়েছে গতকাল, তাই ওয়েদারটাও একটু ঠান্ডা। আর ওয়েদার ঠান্ডা না থাকলেও তোমরা জানো যে আমি রবিবার দিন চেষ্টা করি যে ডাস্টিং, মপিং এই কাজগুলো সম্পূর্ণ করতে। তো একদম ওপর থেকেই করছি, কারণ এই প্রিন্ট যেটা তোমরা দেখছো পেছনে, ওই অয়েল পেপার নয়, এটা হচ্ছে তোমার পুরো প্রিন্ট আর কি। বাবা এটা মুম্বাই থেকে অর্ডার দিয়ে আনিয়েছিল, এই মানে আঁকাটা আর কি। তো এটা মুছে নিচ্ছি, এটা মুছে নিলে এত সুন্দর পরিষ্কার চকচক করে না, দারুণ দেখতে লাগে, খুব সুন্দর। তা সত্যি কথা বলতে কি, আজ এখন সামনাসামনি দেখি, কিন্তু এখন যখন ভিডিওতে দেখছি আর এত সুন্দর লাগে আমার এই নকশাটা, মানে যেটা আঁকা বা যে করেছে এই প্রিন্টটা, মানে চমৎকার করেছে। আর বাবার চয়েসটাও দারুণ, পুরো নিখুঁত, এত সুন্দর জিনিস, মানে রুমটাকে আরও এনহ্যান্স করে দিচ্ছে। আর জানো তো কাঠের ফার্নিচারে প্রচণ্ড যেন বেশি ধুলো পড়ে। আজ মুছছি, 2 দিন পর দেখবো আবার একটা লেয়ার পড়ে গেছে। তো কিছু করার নেই, করতে হবে, আর রোজ রেগুলার সম্ভব নয়। আবার গরম পড়ে গেলে মামামের স্কুল, তখন তো আরোই সম্ভব নয়। এখন তাও হাতে একটু টাইম পাচ্ছি বা হয়ে যাচ্ছে। জানো তো, যতটাই কষ্ট হোক না কেন, যখন অল্প অল্পভাবে নোংরা পড়লে, ধুলো পড়লে করে নিলে সেটা একটা তাও শান্তি। যখন অতিরিক্ত নোংরা হয়ে যায়, তখন নিজেদের করতেও অনেক টাইম সাপেক্ষ, সময় সাপেক্ষ তো অবশ্যই আছে, তার সাথে প্রচণ্ড পরিশ্রম সাধ্য, মানে অতিরিক্ত। এখন যেটা হালকাভাবে হয়ে যাচ্ছে, সেটা তখনই অনেক টাইম লেগে যাবে। তো যাই হোক, আমার এদিকের মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এখন এই পাশটা গুছিয়ে যাব, ওই দিকটা মামামের পুতুল টুতুল ওইগুলো আছে, ওইগুলো এখন গুছিয়ে নেব।
তো এখন চলে এসেছি আয়নার কাঁচ টাঁচগুলো মুছবো, টিভি সেটআপটাও মুছবো, সমস্ত কিছু প্রচণ্ড ধুলো পড়ে গেছে ওগুলোতেও। তাই সমস্ত টেবিল থেকে যা যা জিনিসপত্র ছিল, মামামের পুতুল টুতুল সমস্ত কিছু খাটে এনে রেখে দিয়েছি। আর এখন আজকে আর কলিং দিয়ে টিভিটা মুছবো না, সচরাচর সকলে বারণ করে, কিন্তু মাঝে মাঝে জানো তো, আর শুকনো ন্যাকড়াতে মানে পরিষ্কার হয়ে যায়, তবু একটু কলিং দিলে না বেশি চকচক করে। তো সেই লোভ ছাড়তে না পেরেই করি। তবে তোমরা ইলেকট্রনিক্স জিনিস থেকে কলিংটা দেবে না, কিন্তু তোমাদেরকে বলছি ঠিকই, কিন্তু আমি দিই। সুইচগুলোতে মাঝে মাঝে কী করি, ডাস্টারে কলিং দিয়ে ভিজিয়ে নিই, ভিজিয়ে তারপরে সুইচ টুইচগুলো মুছে নিই। যখন এই সমস্ত বাড়ির রুমের কাজ টাজগুলো করি না, মানে যেই কাজগুলো পেন্ডিং পড়ে থাকে, ধরো এখনই যদি বলো যে এই পরিষ্কার পরিচ্ছন্ন করা, কতটা রিল্যাক্স লাগে যখন সমস্ত কিছু হয়ে যায়, সব কিছু দেখতে সুন্দর লাগে। হয়তো একটু কষ্ট হয়, তবে গরমকালে না প্রচণ্ড কষ্ট হয়, কারণ আমি তো ফ্যানকে বন্ধ করে দিয়ে করি, কারণ না হলে প্রচণ্ড ডাস্ট মানে ধুলো উড়ে, আর আমার তো ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, ফলে খুব সমস্যা হয়। তো এই যে আমার মামামি ছুটকিকে মুছে রেখে দিয়েছি সমস্ত কিছু, হাতি পুতুল এগুলো ওর সেটা, ও যতদিন না বড় হয় এভাবেই রাখবো, কারণ রুমের মধ্যে এলে না ও ওই খেলনাগুলো নিয়েই খেলে। তো এখন চলে এসেছি টেবিলের যে ওর পুতুল টুতুলগুলো আছে ওগুলো একটুখানি মুছে নেবো, ওইগুলো মুছে সমস্ত কিছু রেখে দেবো, ব্যাস তাহলেই মোটামুটি ক্লিন হয়ে যাবে। আর এই দেখুন আরেকজনকে এখানে মাস্ক পরে নিয়েছে, সেই করোনা লকডাউনের সময় আমার কিছু সার্জিক্যাল মাস্ক রাখা ছিল, তো সেগুলো আমি ফেলে দিচ্ছি, বেকার 3-4 বছর হয়ে গেছে, আর কোনো দরকার নেই, আর দরকার হলে সেটা কিনতে হবে। আর ওর যে মানে এলাস্টিকটা আছে না, যেটা দিয়ে মানে পরা হতো, তো সেই দড়িটাও ঢিলে হয়ে গেছে, তো ওগুলো ঢিলে জিনিস তো পরে লাভ নেই, তো ওই জন্য মামাম খেলছে। যদি ইলাস্টিকগুলো ঠিক থাকতো তাহলে অবশ্যই দিতাম না। তো মোটামুটি আমার এখানে রুম মোটামুটি গোছানো হয়ে গেছে, আর এবার বিছানার চাদরটা তুলে দেবো। আর এই যে বেবিদি চলে এসেছে, বেবিদি এখান থেকে যে কাঁচাগুলো আমার পড়েছে ওই কাঁচাগুলো এখন ভিজিয়ে দেবে। তো মোটামুটি বেবিদিও সমস্ত কিছু নিয়ে চলে গেছে, চাদর ফাদর তুলে নিয়েছি, ঝেড়ে নিয়েছি, এবার কাঁচা চাদর পরাবো, পরালেই আমার সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে খাটের যে মানে পাদানি, যেটাকে বলে পাদানি ঠিক নয়, এক এক সময় শাশুড়ি বলে পাদানি, তো সেই জন্যই হয়ে গেল, খাটে পা দিয়ে ওঠার যে জায়গাটা, অ্যাকচুয়ালি ওটা পা দিয়ে ওঠা নয়, ওটা মাম্মা মুক্ত ছোটোবেলায়, তো সেখান থেকে ওই ভাষাটি এসেছে। তো যাই হোক, তো খাটের যে বিটটা আছে দেখতে পাচ্ছ, ওই বিট মুছে নিয়েছি, জানালার বিটগুলোও আমি মুছে নিই। তো প্রত্যেকটা বিট মোছা হয়ে গেছে, আর এখানে চাদর ফাদর পেতে দিচ্ছি। কাঁচা চাদর পাতার পর কাঁচা চাদরের যে নেপথলিনের গন্ধটা এত সুন্দর লাগে যে মনটা ভরে যায়। ছাদে আবার কাঁচা জামা কাপড় পরে আছে, সেগুলোও তুলতে যেতে হবে। আর এই মানে এত এখন ডান হাতটা ব্যথা করে, মানে যন্ত্রণা করছে, সকাল থেকে ওঠা থেকে পরিশ্রমের শেষ নেই। আগে এটা হতো না, ইদানিং দেখছি ডান হাতটা খুব ব্যথা, মানে যন্ত্রণা করছে, কেন কে জানে ডান হাতটা তো ব্যথা করছে। তো অনেকে বলছে আমার মানে কনুইয়ের কাছে একটা হাড় বেড়ে যাওয়ার মতন মানে হয়েছে, তো বলছে হাড় বেড়ে গেলেও অনেক সময় ব্যথা করে, হতে পারে মেবি সেই জন্যও হতে পারে। কিন্তু আর যাই হোক, মেয়েদের তো, মেয়ে কেন, মেয়ে পুরুষ ছেলে, তাও ছেলেরা অফিসে কাজ বা ব্যবসায় বসে একটা লেখালেখির কাজ, কিন্তু ছেলেদের মেয়েদের কাজটা তো অনেকটাই পরিশ্রম সাধ্য, আর এই ডান হাতটি তাদের মেন হাত কাজ করার জন্য। তো যাই হোক, আর বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে। এখন চলে এসেছি কিচেনে। মালাদিকে বলেছিলাম যে আজকে সজনে ডাঁটা আলু বেগুনের ঝোলটা আমি করব। আসলে একদিন মালাদি রান্না করেছিল, তো সেই রান্নাটি কারোর ভালো লাগেনি। আর খাওয়ার মধ্যে আছে আমি, মা, শরণ কাকু আর আমার মেয়ে, ওরা আবার বেশি কিছু খায় না। আর এই যে আজকে রান্না তো দেখতেই পাচ্ছ, আলু কুঁদরি পোস্ত, পটল ভাজা, নিম আলু ভাজা হয়েছে, মানে একটু ছেচকি মতন হয়েছে আর কি। আর এখানে এই ঝোলটা হচ্ছে, তার সাথে হচ্ছে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। ও হ্যাঁ, আমার হাজব্যান্ডের ডাল হয়েছে, আর মাছ ভাজা তো আছে, কারণ ওরা এইসব ঝোল টোল খায় না, ওদের আবার একটু কড়কড়া মাছ ভাজা, তার সাথে দই থাকবে। তো এই যে এখানে মালাদি বসে বসে সবজি আরও কাটছে, আর এখানে আমি মাছ ভাজা হয়ে গেছে। মালাদিকে বলেছিলাম তোমার মাছ ভাজা হয়ে গেলে আমাকে ডেকো, আমি ঝোলটা বসিয়ে দেবো। তো এখানে আমি বসিয়ে দিয়েছি। আসলে কি জানো তো, রান্নার মেয়েদের এত তাড়া থাকে, ওরা সবসময় তাড়াহুড়ো করতে থাকে, ফলে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটুখানি বেশ ভালো করে ভেজে কষিয়ে করতে হয়, তো সেই তো ধৈর্য নেই। আর সবেই আদা দিয়ে দেবে, আমাদের যে রাঁধুনি তার কি জ্বালা আমি জানি না, সব কিছুতে আদা বাটা দিয়ে দেবে, ঝোল মানেই ওর আদা বাটা। তো যাই হোক, সবে যে আদা যায় না সেই সেন্সটাও নেই। তাই এর জন্য আমি বললাম তোমার মাছ ভাজা হয়ে গেলে আমাকে ডেকো। আর ঘড়িতে অনেকটা বেজে গেছে, প্রায় 12:45 বেজে গেছে। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা তুলে দেবো। সবজিটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের সঙ্গে সবজিটা আরেকটু ভাজা হয়ে যাবে। সবজিটা আরেকটু ভাজা হয়ে গেলে সব
সবাই তোমরা জানো, এটা নর্মাল ব্যাপার। আর এখন সিজনের ডাঁটা, যদিও এখন সিজনে কচি কচি ডাঁটা হয়, এগুলো একটু তার মধ্যে বড়, তবে নরমই ছিল, খুব একটা যে মানে সেই শক্ত মানে অন্য সিজনের যে বুড়ো বুড়ো ডাঁটা সেটা নয়। আর বেগুনটা তোমরা দেখলে, আমি হচ্ছে বেগুনটা পেঁয়াজের সঙ্গে দিলাম। আসলে পেঁয়াজের সঙ্গে দিলাম এই কারণে, নাহলে বেগুনটা নরম তো ঘেঁটে যায়, তাও ঝোলে সেদ্ধ হতে গিয়ে বেগুন তো ঘেঁটে যায়। তো বাইরে যখন কোনো কেউ এলে রান্না করা হয় তখন কি করি, বেগুনটাকে আগে ভেজে সাইড করে রেখে দিই, আবার যখন মাছটা তুলবো তখন বেগুনটা ওপর থেকে দিয়ে দিই, ফলে বেগুনটি না খুব সুন্দর থাকে। কিন্তু এখন বাড়িতে আমরা সবাই খাবো, তাই একসাথেই করে দিচ্ছি, আর যেহেতু টাইমও কম, তো এখানে তো এই হলো রান্না। আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই আবার খায় না, তো সেই জন্য তাদের জন্য হয়েছে ডাল। আর কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি হয়েছে, কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি, মাছের তেলটা যা সুন্দর দিয়েছে কি বলবো। আমি তো রান্না করতে করতে মাছের তেল একটু মুখে ফেলে দিলাম, দেখে আর লোভ সামলাতে পারলাম না। এই কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি, তো পুঁই শাকটি আগে আমার শ্বশুরমশাইয়ের জন্য তুলে রেখে দিয়ে তারপরে মাছের তেলটি দিতে হবে, তিনি আবার ওইসব তেল ফেল খান না। আমার শ্বশুরবাড়িতে আবার এই মাছের তেল শুনলেই সবাই ঘৃণা করে, তবে আমি, আমার শাশুড়ি, আমরা খাই, আমরা ভীষণ পছন্দ করি। তবে তেলটা যদি ভালো হয়, দেশি কাতলা মাছের তেল, মানে তার ভাজার গন্ধতেই একদম মোমো করছে। এখানে মালাদি বসিয়ে দিয়েছে কুমড়ো পুঁই শাক, আর চাপা দিয়ে গ্যাসটা সিমে রেখে করছে যাতে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো এই দেখো মাছের তেলটা দেখেছো, দেখলেই লোভ লাগবে, আর মাছগুলোও খুব সুন্দর দিয়েছে। আর এখানে ঢ্যাঁড়স সেদ্ধ হয়েছে, কারণ আমার হাজব্যান্ড আবার কুমড়ো পুঁই শাক দিলে খাবে না, অনেক রকম সমস্যা। তো সেই জন্য ওদের জন্য, ওর বাবার জন্য আর আমার মেয়ের জন্য ঢ্যাঁড়স সেদ্ধ। আমার মেয়ে আবার ঢ্যাঁড়স ভাজার পোকা, ঢ্যাঁড়স ভাজা হোক সেদ্ধ হোক, মানে ওকে ঢ্যাঁড়স হলেই দিতে হবে, এত ভালোবাসে। গল্প করতে করতে কখন সময় চলে যায় বোঝাই যায় না। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।